কাঁকড়া কি কোনো মুসলমান খায়? আপু আমি তো তোমাকে মুসলমান জানতাম, তুমি যে হিন্দু এটা আজকে বুঝলাম। আরেকজন কমেন্ট করেছে কাঁকড়া খাওয়া তো হারাম, মুসলমান হয়ে কাঁকড়া খাচ্ছ, লজ্জা করে না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তোমাদের প্রশ্নের কোনো শেষ নাই। একটা ভিডিও দিয়েছিলাম কাঁকড়া রান্না করার। কাঁকড়া আমার অনেক পছন্দের একটা জিনিস। সেই ভিডিওটার নিচে এসে তোমরা এত এত কমেন্ট করেছো। কিছু মানুষ তো জানেই না এটা হিন্দুরা খায় নাকি মুসলমানেরা খায়। আপু এবং ভাইয়া তোমাদেরকে বলি, তোমরা যে চিংড়ি মাছ খাও, কাঁকড়া এবং চিংড়ি দুইটা একই জিনিস। তবে আমার কাছে মনে হয় চিংড়ির থেকে কাঁকড়ার স্বাদ 1000 গুণে বেশি। অক্টোপাস, স্কুইডস, কাঁকড়া সবকিছুই হালাল এবং সবকিছুই খাওয়া যায়। খেতে ইচ্ছা না করলে না খেতেই পারো। তবে কাউকে ছোট করে কারো ধর্ম নিয়ে এভাবে কথা বলা কখনোই ঠিক না। আমি একটা মুসলিম মেয়ে এবং আমাদের ধর্মে কাঁকড়া খাওয়াটাও হালাল। অনেকে মনে করে এটা মাখরুক। ভাই তোমাদেরকে বলি, তোমরা একটু ইউটিউব দেখে ভালোভাবে জেনে নাও। খাওয়ার জিনিস হালাল হলে যার যেটা রুচিতে পড়বে সে সেটাই খাবে। আল্লাহর তৈরি প্রত্যেকটা জিনিস আল্লাহ খুব পছন্দ করে তৈরি করেছে, তাই তার সৃষ্টি জিনিসকে আমরা মানুষ হিসেবে কখনোই ঘৃণা করতে পারি না। আল্লাহ মানুষকে জোবান দিয়েছে, তাই আমরা যেখানে সেখানে অনেক কথা বলে ফেলি। কিছু মানুষ আছে ফেসবুকে খুলছে মনে হয় মানুষকে উল্টাপাল্টা কমেন্ট করার জন্য। আমাদের চোখেও অনেক জিনিস পড়ে যেটা আমরা পছন্দ করি না, কিন্তু পছন্দ না করলেই যে একটা মানুষকে একটা কষ্ট দেওয়া কথা বলতে হবে তার মানে কি? মানুষের কথাই হচ্ছে মানুষের পরিচয়। তাই সবসময় ভাষার সৌন্দর্য রাখাটা অনেক বেশি জরুরি। 3 দিন আগে কাঁকড়া খাওয়ার পর তোমাদের ভাইয়া তো আবার বায়না করতেছে আবারও তাকে কাঁকড়া রান্না করে দিতে হবে। তার আবদার আমি না রেখে পারি, তাই চলে আসলাম আজকেও কাঁকড়া রান্না করার জন্য। আমার কাছে তো মনে হয় সব ধরনের মাছ এবং মাংসের স্বাদকে হার মানাতে পারে এই কাঁকড়ার রেসিপিটা। রান্নাটা যদি পারফেক্ট ভাবে হয় তাহলে কাঁকড়া রান্না একবার খেলে কেউ কখনোই ভুলতে পারবে না। আমার আম্মু আমার জন্য আমসত্তর পাঠিয়েছিল, তো দেখো 1 প্লেট থেকে এইটুকু আছে মাত্র। আমসত্তর আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আমার খুব পছন্দের একটা জিনিস। আমার আম্মু কালকে দিয়ে গেছে আমসত্তর, আর কালকে থেকে এ পর্যন্ত আমি পুরাটাই খেয়ে ফেলছি, সেই সাথে আরিশাও খাচ্ছে। আমি ঘরটা গুছিয়ে তারপর গিয়েছিলাম রান্না করতে, আর এসে দেখি আমার রুমের অবস্থা দেখো। বাসায় এমন একটা পিচ্চি মুরব্বি থাকলে ঘর বাড়ি গুছিয়ে কখনোই ঠিকঠাক করে রাখা যায় না। আর তোমরা যারা ব্যাড কমেন্ট করো মানুষকে, তাদের উদ্দেশ্যে আর একটা কথা বলি। আমাদের এলাকায় একজন সুদখোর মানুষ ছিল, 9 বছর আগে মানুষটা মারা গিয়েছে। সে মানুষকে কটু কথা বলে বেড়ায় এবং মানুষকে নিয়ে প্রচন্ড সমালোচনা করত। মানুষের কষ্ট দেওয়া আচরণ ছিল সেই মানুষের ভিতর। তাই তো মৃত্যুর 9 বছর পর পর্যন্ত মানুষের কাছ থেকে দোয়া পাওয়া তো দূরের কথা, শুধু বদ দোয়াই পেয়ে যায়। তাই বলি কি, আচরণটা অবশ্যই ঠিক করো। মন চাইলেই যাকে তাকে উল্টাপাল্টা কথা বলো না। কে বলতে পারে কোন কথার কারণে কোন মানুষ কতটা কষ্ট পায়। মানুষের অর্থ সম্পদ বলো কিংবা টাকার গরম, কোনো কিছুই মৃত্যুর পর সাথে কবরে যায় না। যদি দুনিয়াতে মানুষের সাথে ভালো আচরণ করো, কাউকে কখনো কটু কথা না বলো, কাউকে কষ্ট দেয়া কথা না বলে থাকো, তবে এই ব্যবহারটুকুই তোমার সাথে করে যাবে। তুমি কেমন মানুষ ছিলে, কেমন তোমার আচরণ ছিল, মৃত্যুর পর তোমার ব্যবহারের ওপর নির্ভর করবে মানুষ তোমার জন্য দোয়া করবে নাকি বদদোয়া করবে। আমি এই জিনিসটাকে প্রচন্ড মেনে চলি, তোমরাও মনে রেখো, জীবনে চলার পথে অনেক কাজে লাগবে। কাঁকড়া ভুনার স্মেলে সারা ঘর বাড়ি একদম মোমো করতেছিল আমার। এত বেশি মজা হয়েছে কাঁকড়া রেসিপিটা, আমি তো আর লোভ সামলাতেই পারতেছি না। আমার এই 3 বছরের ছোট্ট মেয়েটাও কিন্তু কাঁকড়া ভুনা খায়, দেখো ও অনেক পছন্দ করে খায় কাঁকড়া। তোমরা যারা এখনো কাঁকড়া ভুনা খাওনি অবশ্যই একবার ট্রাই করে দেখো, অনেক বেশি মজা পাবে। আজকে 2 কেজির মতো কাঁকড়া রান্না করা হয়েছে। আমরা জামাই বউতে তো পাল্লাপাল্লি করে খাই। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আল্লাহ হাফেজ।